গাছে দিলে দেড় বেগুন গাছে দিচ্ছ? এগুলো প্রচুর জোর হবে বলো। ও এগুলো যে বেরোই নাই ধনে পাতাগুলো ওই রকমই বেরোবে, শীতের এখন গাছের বার হয় না, ছড়ানো আছে কিন্তু দেখো আর খুব ফাঁকা। আর পালং শাকগুলো তো মনে হচ্ছে ওগুলো দিতে হবে, দুটো করে ইউরিয়া দিতে হবে, বুঝতে পারলে? ইউরিয়া দিতে হবে। এখানে আছে মেথি শাক বোনা, কিন্তু এটা এখন কোথায় হয়েছে? এই তো মেথি করতে এখনো মানে দেখতে পাও নাই? এই তো ও এই তো বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেরোক, দেখাই যাক কতটা কি হয়। মেথি শাক, পালং শাক, ধনে পাতা, বেগুন। জল দিতে বলেছি তোমাকে। বেগুন আজকে একটা বেগুন মানে একটাই হয়েছিল, সেই বেগুনটাও আবার বান্দরে খেয়ে নিয়েছে। হনুমান মশাই। হনুমান মশাই, আরে বান্দর হনুমান মশাই ওই একই হলো। আমার সাধ্যের একটি এতদিন পর একটা বেগুন হলো। ডালটাকেও ভেঙে দিয়েছে তো। হ্যাঁ, ও ওই জন্যই এরকম প্লাস্টিক বেঁধেছ। মা দেখো কি অবস্থা করেছে। আর এখানে হচ্ছে এটা পনকা শাক নাকি? ও পনকা শাক, এইগুলোও এখনো বেরোয় না। মা বেগুনটার বলো, আমি শুনতে পাচ্ছি যে মানে ছাদেতে পুরো একবারে সে লাফালাফি করছে। দেখছি এতদিন আসে না, আসবে কি জবা। আর এই সাদা চন্দ্রমল্লিকাগুলো এইগুলোই খাচ্ছিল নাকি তুলে তুলে? মা গো দেখো দেখিনি। একটা স্ট্রবেরি গাছ, কারি পাতা, আর এই চন্দ্রমল্লিকাটা মনে হচ্ছে ওই সেই কালচে মেরুন কালার হবে। না গো ওগুলো দিই নাই আমি একটাও, আর জল দিই নাই। এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানের গাছ। এই দুটো জারবেরা এখনও ফুল ফোটেনি। ডালিয়াগুলো, হ্যাঁ একটা ডালিয়ার না কুঁড়ি চলে এসেছে বুঝলে। এই ইয়েগুলো তো দারুণ লাগছে। এই আরে কি বলে যে এগুলো, রক্তগন্ধা। আরে এই ফুলের কালারটা দারুণ লাগছে দেখো। আর এই তো বাঁশ গাছের মতো লম্বা হয়ে যাচ্ছে। এই কি বলতো বাঁশ গাছের মতো যেটা, হ্যাঁ ক্যাডিলিয়াস। ও এই চন্দ্রমল্লিকাটাও ফুল দিচ্ছে। এইগুলো কি জানো? কোনটা? এলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা না ক্যালেন্ডুলার এই দুটো কালারই এবারে খুব সুন্দর। আর এই কালারটাও দেখো দারুণ লাগছে কালারটা। এগুলো সব কুঁড়ি এসছে, এখনও কিছুই হয়নি। আর তবে লঙ্কা হয়েছে কিছু কিছু, এই যে লঙ্কা গাছে এই দু একটি স্বাদের আমার লঙ্কা হয়েছে। কে জানে কিছু হবে না হবে না। ওই ফুলটা যা লাগছিল না, এই যে এই ফুলটা আজকে এরকম মানে সে আগের বছর রোদ দেয়নি বলে ওরকম। হ্যাঁ ও সেই ম্যাজিক ফুলটা নয়, এটা কি জানো নামটা? গজনিয়া। গজনিয়া। ও এই ফুলটা আগের বছর সে মানে মেরুন কালার ছিল না, এবার আবার হলুদ হয়েছে। এ রোদ দিলে যা ফুটছে না, দারুণ লাগছে দেখতে জানো। এই জারবেরাগুলো তো কুড়ি এলোই না। এই জারবেরার কালারটাও দারুণ লাগছে। ছাদের থেকে এসে দুপুরে সবার জন্য দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে আলু ভাতে, যেটা এখনো পুরো কমপ্লিট করে মাখা হয়নি। আর ডাঁটা হচ্ছে, আলু বেগুন গাজর এসব দিয়ে একটা তরকারি হয়েছে, লাউ দিয়ে মুগের ডাল। আর এখানে হয়েছে এই যে পনকা শাক, বেগুন আর মাছের তেল দিয়ে একটা মানে ওই শাক। আর এই যে আলু ভাতেটা এখনো মাখা হয়নি, তো গরম ছিল সেই জন্যই মাখতে পারিনি। আর ওইদিকে হচ্ছে আমার ডিমের কারি, এটা হচ্ছে হাঁসের ডিমের কারি। তো এটাই সবার শেষে ছিল, মানে ডিমটা সেদ্ধ করা হয়নি বলেই তাই ছাদে গিয়েছিলাম। আর আমার বর ছাদে ওই গাছে একটুখানি সব খাবার দিচ্ছিল। আর যে সারা মাস ধরে চা পাতাগুলো ফেলে দিই না, দুটো তিনটে মগে বা একটা বালতির মধ্যে রেখে দিই, দিয়ে সেইগুলোই দেওয়া হচ্ছিল। তো খাওয়া দাওয়া করে বাবু গেল কম্পিউটার ক্লাস। আর এদিকে ভাবলাম যে দুপুরের টাইমটা কি করব। আগে তো দুপুরের টাইমটা আমি একটুখানি দুপুরে আধ ঘন্টা হলে একটু শুতাম, কিন্তু এখন আর সেরকম ভাবে শুই না, কেননা আর ভালো লাগে না দুপুরে ঘুমিয়ে নিলে না রাত্রে ঘুম আসে না। তো এইদিকে ফুলের আচার করছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, সেটার মধ্যে ছিল একটু মৌরি, জোয়ান, একটু মেথি আর জিরে, শুকনো লঙ্কা, একটু সর্ষে, ব্যাস।
এই দিয়ে আর মিহি করিনি মশলাটা, একটু দানা দানা আছে, মুখে লাগবে তো বেশ ভালো লাগে। আর কুলগুলো আনা হয়েছিল, কয়েকদিন হয়ে গেল। তো বেশি দেখবে খটখটে হয়ে শুকিয়ে গেলে না আচারটাও মানে ঠং ঠঙে পারা হয়, ভালো লাগে না। আর এরকম একটু রসালো টাইপের করলে বেশ ভালো লাগে। আর আমি বাবু খুব একটা আচার চাটনি এসব পছন্দ করি না, আমার বড়মশাই একটু পছন্দ করে। তো ওর জন্যই আর কি করা। এই যে দেখো ফাইনাল লুক রেডি হয়ে গেছে। তো চলো আবার ফিরছি সন্ধ্যের দিকে। আবার এলাম তোমাদের সাথে সন্ধ্যায়। একটুখানি দেখো ফুলকপির পকোড়া করছি। আর এই যে বেসনটার মধ্যে দিয়েছি একটুখানি বেসন, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু চালের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, জিরে একটু বাটা দিয়েছি বেসনটার মধ্যে। দিয়ে ফুলকপির পকোড়া, আর তার সাথে কয়েকটা পাঁপড় ভাজবো, আর চা। সন্ধ্যার টিফিন হচ্ছে এটাই আজকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমার একটু পাশে থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আমার সংসারের কিছু টুকিটাকি কাজ কর্ম, রান্না বান্না এসব নিয়েই আর কি। আমি একজন সাধারণ গৃহবধূ। তো এইসব টুকিটাকি আমার মানে যেটা দৈনন্দিন কাজের, সেটা নিয়েই আমি তোমাদের দেখাবো।